আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখানে সকালের নাস্তা দেওয়া হয়েছে। তো আজকে হোটেল থেকে নাস্তা আনাইছিলাম, সেটাই খেলাম। তো এখানে দুপুরে রান্নার জন্য সব কিছু বের করে নিছি। তো রুই মাছ, ধনিয়া পাতা, তারপরে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব, সিম আলু দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। এদিকে শাকগুলো বেছে নিচ্ছি। লাউ শাক দিয়ে সিম আলু দিয়ে ভাজি করব। তো আমি যখন কাজ করি তখন আমার মেয়ে ভিডিওটা করে। তো এদিকে কচু শাক কেটে রাখছি। আর শুটকি রান্না করব, ফুলকপির যে ডাঁট আছে ডাঁটগুলো দিয়ে, ডাঁটের সাথে সিম আলু সব কিছু মিলিয়ে কাচকি শুটকি দিয়ে রান্না করব। তো ওটাতে দেওয়ার জন্য গাছ থেকে কিছু পুঁই শাক পেরে নিচ্ছি, পুঁই শাকের পাতা। তো সব কিছু একটু একটু করে দিলে শুটকির তরকারিটা অনেক মজা হয়। তো কয়টা পুঁই শাকের পাতাও দিব। নিচ থেকে কয়টা পুঁই শাকের পাতা ছিঁড়ে নিচ্ছি, বেশি দিব না, অল্প। আর উপরের দিকে ছিঁড়বো না, কারণ উপরের দিকে আবার পুঁই শাকের যে বিচিগুলো ওগুলো হচ্ছে। বিচিগুলো আবার একটু বড় হলে আবার একদিন কাটা যাবে, খাওয়া যাবে। কয়েকটা গাছ, এই যে এদিকেও একটা গাছ আছে, এটা আবার লাল, পুঁই শাকটা লাল। তো এখান থেকে কয়টা পাতা ছিঁড়ে নিব। পাশে থেকে আমার মেয়ে দুষ্টামি করতেছে। তো এদিকে যে শাকটা বসাই দিচ্ছি, লাউ শাক সিম, সাথে একটা আলু দিব। হ্যালো। এখন লবণ আর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে শাকটা বসাবো। তারপর মজানো হয়ে গেলে রসুন দিয়ে শুকনা মরিচ দিয়ে বাগার দিব। এই শীতের দিনে লাউ শাকটা সিম আলু ভাজিটা অনেক ভালোই লাগে। তরকারি থেকে সিম আলু দিয়ে ভাজি করলেই ভাল লাগে। এই তো শাকটা মজানো হয়ে গেছে, তো বাগার দিয়ে দিলাম। তো মজানোর পর শাকটা একেবারে হয়ে গেছে, মানে শাকটা অনেক ভালো ছিল, নরম ছিল। তো শাকটা একেবারে অল্প হয়ে গেছে। আর এদিক দিয়ে ডাল বসাইছি, ডালটা গলে গেছে, প্রেসার কুকারে দিছিলাম। তো ডালটা একটু বলক আসলে তারপর বাগার দিব। তো শাকটা হয়ে যাওয়ার পর শুটকিটাও রান্না করে নিচ্ছি। এখানে সব ধরনের সবজি দিয়ে দিছি, একটু ফুলকপিও দিব। আর শেষে শাকগুলো দিয়ে দিব, যে শাকগুলো গাছের শাক। তো শুটকিটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, নামিয়ে নিব। তো এখান দিয়ে আবার মেয়েও একটু ধনিয়া পাতা দিল, মানে ওর ধনিয়া পাতা দিতে ভাল লাগে। আমি দেওয়ার পর আবার আয়সা দেয়। তারপর তো মাছটা ধুয়ে নিচ্ছি, ধোয়া হয়ে গেছে, আর একটু ধোবো। ধোয়ার পর সব মশলা একটু একটু করে দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিব ভাজার জন্য। তো শুটকিটার তরকারিটা নামাই নিছি, এখন ডালে ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর এদিক দিয়ে বাগারও দিয়ে দিচ্ছি।
আজকে ডালটায় জলপাইও দিছি, আবার টমেটোও দিছি। জলপাইটা কাটি নাই, আনাম দিছি, আর টমেটোও দিছি। ডালটা ভালোই হয়েছিল। তো ডালটা এখনই নামিয়ে নিব, আর বলক দিব না। বাগারের পর আমি বলক দেই না। তো তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য। মাছটা হালকা ভাজবো, বেশি না। মাছটা তো ভাজা হয়ে গেল, তাই এদিকে মাছে দেওয়ার জন্য যে ফুলকপিটা, এটা ভেজে নিব। ফুলকপি তরকারিতে ফুলকপিটা ভেজে দিলে তরকারিটা মজা হয় বেশি। ফুলকপি আলু, তো তরকারিটা আমার মেয়ে বসাবে, বড় মেয়ে। ওই রান্না করতেছে, ওই ফুলকপিটা ভাজতেছে। অল্প একটু তেল দিয়েছে, তেল দিয়ে হালকা ভেজে নিবে। এদিক দিয়ে আবার ঘরের কাজও করে নিচ্ছি, ঘরের বিছনাগুলো সব ঝেড়ে, আবার এদিক দিয়ে সোফাটাও ঝেড়ে নিচ্ছি। আলগা যে একটা ধুলা, ওইটা ঝাড়তে হয়। তো এদিক দিয়ে আবার রান্না করে চলে আসলাম। তো মেয়ে রান্না করতেছে, তাই আবার আমি ভিডিও করতেছি। মেয়ে রান্না বসাইতেছে, এজন্য আমি আবার ঘরের কাজগুলো করতেছি। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, তারপর আলুও ভেজে নিল, আর এখন তরকারিটা বসাই দিবে। তো পেঁয়াজ দেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিল। এখন মশলা দিয়ে দিবে, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, যা যা দেওয়া লাগবে সব মশলা একে একে দিয়ে দিবে। মেয়ে হালকা পাতলা রান্না করে, রান্না করতে করতে একটু মানে শিখে গেছে তরকারি রান্না করা, ভুনা বা যে কোনো তরকারি। আজ সবজির তরকারিটাও ভালোই হয়েছিল, রান্না করছিল। রান্না করার সময় যদি বাসায় থাকে তাহলে আমার সাথে আর কি তরকারিটা বসায়। তো এখন মশলাটা কষায় নিবে। তরকারিতে মশলা দেওয়া যে একটা আন্দাজ, ওটা মানে মাঝে মাঝে দেয়। তো বলে আম্মু তুমি দেখাই দাও, আমি দেই। দিতে দিতে যে আন্দাজটা হয়ে গেছে, এখন পারে একা একাই দিতে।
তো প্রথমে সিমগুলো দিয়ে দিল মশলার সাথে। তো সিমটা কষানোর পরে এখন যে ভাজা আলু আর ফুলকপি সেটাও দিয়ে দিল। তো এখন শাক বাটা দিয়ে দিল, একটু শাক বাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আর একটু কষায় নিবে। তো কষানো তো হয়ে গেল, এখন পানি দিয়ে দিল, আর একটু দিবে পানি। তো পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিল। তো এদিকে খাবার দিয়ে দিলাম, খাবার খেতে বসছে। সেদিকে খাওয়াটা শেষ হয়ে গেল, এখন চা বসাচ্ছি সন্ধ্যায়। তো এই পাশের ঘরের ভাবি চিতই পিঠা দিছে, চিতই পিঠা আর মুরগির মাংস সেটাই খাচ্ছে মেয়েরা। চিতই পিঠা আর মাংস আমাদের পাশের ফ্ল্যাটে আন্টি দিয়েছে। ভালোই হয়েছিল পিঠাটা। তো আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।